বা মাইক ব্যবহার করে নামাজ পড়লে কিছু সংখ্যক লোক নামাজ পড়ে না, মাইক দিয়ে আজান দিলে তারা বলে এটা শিরক। একটা দলিল দেওয়ার ব্যবস্থা নাই যে মাইক দিয়া নামাজ পড়লে নামাজ হবে। যত ওয়াক্ত নামাজ পড়ছে তত ওয়াক্ত নামাজ আবার দুরাইয়া পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো মাইক ছিল না, তাহলে যে আমাদের মাইকে আজান দেয় দলিল কি? সব বিষয়ের দলিল লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মাইকে আজান দেওয়া যাবে নাকি হারাম? মাইকে আজান দেওয়া কি জায়েজ আছে নাকি হারাম? আমাদের সমাজে কোনো আলেম বলতেছেন মাইকে আজান দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, আবার কেউ বলতেছেন মাইকে আজান দেওয়া হারাম। আসলে আবার কেউ বলতেছেন যে না, মাইকে আজান দিয়ে নামাজ আদায় করা যাবে, মাইকে আজান দেওয়া যাবে। আসলে কোনটি সঠিক? আজকে আমরা কোরআন ও হাদিস থেকে দলিল সহ জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে শায়েখ আহমদুল্লাহ সহ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সহ বিজ্ঞ 5 জন আলেম রয়েছেন। এই 5 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ আমরা জানবো যে মাইকে আজান দেওয়া যাবে কিনা এবং মাইকে আজান দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে বিজ্ঞ আলেমদের কথাগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি মোহাম্মদ আলীর বক্তব্যটি শুনে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো মাইক ছিল না, তাহলে যে আমাদের মাইকে আজান দেয় দলিল কি? সব বিষয়ের দলিল লাগবে। মানে কোরআন হাদিসের দলিল ছাড়া ইসলামের কোনো আমল চলে না। তাহলে এখন আজান যে মাইকে দিব, তাহলে দলিল কই? আচ্ছা, দলিল কেমনে থাকবে আমার বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি মাইক ছিল? তাহলে মাইকের দলিল থাকবে না। তবে অবশ্যই ইসলামে দলিল আছে। দলিল সরাসরি হবে অথবা ইঙ্গিত হবে। সেই দলিলটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, বিলাল তুমি আজান দাও। আজান দেওয়ার পর সময় কানে আঙ্গুল ঢুকিয়ে আজান দাও। কানে আঙ্গুল ঢুকালে আজানের আওয়াজটা বাড়ে। আবার মসজিদের বাইরে একটা উঁচু জায়গা ঠিক করে দিয়েছেন, যেই জায়গায় দাঁড়িয়ে আজান দিলে আজানের আওয়াজটা বাড়বে। তাহলে এবার বলেন, আজানের আওয়াজ বাড়ানোর জন্য চেষ্টা করার দলিল হাদিসে আছে কি নেই? এখন মাইকে কি আজান দেয় না মাইকে আওয়াজ বাড়ায়? মাইকে আওয়াজ বাড়ায়। কাজেই মাইকে যেহেতু আওয়াজ বাড়ায়, ওই যে হাদিসের সাথে আওয়াজ বাড়ানোর সামঞ্জস্যতা আছে, এটাই হচ্ছে দলিল। কথা বুঝতে পেরেছি? এখন আপনি বলবেন যে মাইক শব্দটা দেখেন, মাইক শব্দ কেমনে থাকবে? আপনি এটারে মাইক বলবো, কাজেই এটার দলিল তো থাকবে না। রাসূলের যুগে মাইকটা সরাসরি ছিল না। একটা দলিল দেওয়ার ব্যবস্থা নাই যে মাইক দিয়া নামাজ পড়লে নামাজ হবে। হবে তো দূরের কথা, যত ওয়াক্ত নামাজ পড়ছে তত ওয়াক্ত নামাজ আবার দুরাইয়া। মাইকে দ্বারা আজান দিলে সুন্নত মূর্তিবিত হয়, কতলা সুন্নত মিত হয়। দেখেন, মাইকটা আসার কারণে এখন মিনারা কি হয়েছে? বিলালরা যে লোক আজান দিছে জোরমান কোথায়? সাহাবায়ে কেরাম। আজকে মাইক আইসা মিনারা সুন্নত কি হয়েছে? আর সব ফতোয়ার কিতাবে আসছে আজানের চ্যাপ্টারে লা ইউয়াজ্জিনু ফিল মসজিদ। আজকে যারা আমাদেরকে, আমরা সুন্নিরা যারা বেদাতি কয়, এই তারার একজন হুজুর আশরাফ আলী থানভী সাহেবের বেহেশতি জাওয়ারের আমনের এই আজান চ্যাপ্টারের মধ্যে স্পষ্ট করে লিখছে, আজান কাহি জাবি মসজিদ কি বাহির ये तरीका मसनून है और एकामत कही जाबी मस्जिद की अंदर। আজান বলতে হবে মসজিদের বাহিরে, এইটাই সুন্নাত। আর একামত বলতে হবে মসজিদের ভিতরে। কই আমি আশরাফ আলীর ফতোয়া না, হাসিয়ার মধ্যে লিখছে ফাফি ফতোয়ায়ে কাজী খান, আজান হবে মসজিদের বাহিরে অথবা মিনারায়, মসজিদের ভিতরে আজান দেওয়া জায়েজ। মাইকেন না আজান কই নিছে? সুন্নত জিন্দা হয়েছে না মরছে? এই জন্য যেই বস্তুর দ্বারা সুন্নত মিত হয়, নবীজির সুন্নত মিত হয়, এটাই বেদাতে সাইয়্যা হারাম। সুতরাং মাইক দ্বারা আজান দেওয়া বেদাতে সাইয়্যা হারাম। সেই ক্ষেত্রে আপনারা মাইক বিহনে আজান দিবেন, সুন্নাত আদায় হবে। আর এই আখিরি জামানায় একটা সুন্নত যে ব্যক্তি আঁকড়ি ধারণ করবে, তার আমলনামায় 100 শহীদের সওয়াব। মাইক দ্বারা যত ওয়াক্ত নামাজ পড়ছে তত ওয়াক্ত নামাজ বাতিল। একটা দলিল দেওয়ার ব্যবস্থা নাই, একটা দলিল দেওয়ার ব্যবস্থা নাই যে মাইক দিয়া নামাজ পড়লে নামাজ হবে। কেন? এই মাইকটার কোনো প্রাণ নাই। আছে? জোরে আছে? জান নাই। মাইক আমি চাইলে চলে, মাইক আমার পকেটও আল্লাহু আকবার বলছে, তাকবীরে তাহরিমা মারছে, সূরা কারার পড়ছে, আল্লাহু আকবার বলছে, রুকুত গেছে, আবার সিজদাত গেছে। এখন ইমাম হইলাম আমি, আমার ইমাম হলো মাইক। মাইক যারা তত ওয়াক্ত নামাজ পড়বে এবং পড়াবে তত ওয়াক্ত নামাজ ফাসাদ। আমরা অনেকেই বিভ্রান্তিতে আছি। কোরআন সুন্নাহ এবং ইজমার দৃষ্টিকোণ থেকে এই ফতোয়া যারা দিচ্ছেন তারা ভুল কথা বলছেন। মাইক ব্যবহার করে নামাজ, আজান, জিকির, ওয়াজ মাহফিল সব কিছুই জায়েজ। প্রথম দলিল হচ্ছে যে শরীয়তের উসুল হচ্ছে যে ইন্নাল আফলা ফিল হুকমিল ইবাহা,
যদি শরীয়তের পক্ষ থেকে নাহি আসে তখন ওটা হারাম হয়, আর যদি শরীয়তের পক্ষ থেকে নাহি না আসে ওটা মুবাহ বা জায়েজ। মাইকে আজান দেওয়া যে তারা শিরক কুফর বা হারাম বলতেছে, কোরআন হাদিস থেকে কোনো নস তারা দেখাতে পারবে যে মাইকে আজান দিলে শিরক হবে, এই কথা আছে? তাহলে অবশ্যই মাইকে আজান দেওয়া, নামাজ পড়া, ওয়াজ করা জায়েজ আছে। এখন তারা যুক্তিটা কি দেয় শোনেন, তারা বলে মাইকে আগুন থাকে, তা নামাজে যদি আপনি মাইক ব্যবহার করেন ইবাদতের সাথে আগুন থাকে, এটা শিরক হয়। তাহলে তাদের কমন সেন্সটুকুনো হারিয়ে ফেলেছে তারা। এই যে মাইকে আমি কথা বলছি, এটা কি আগুন না বিদ্যুৎ? ফায়ার হচ্ছে আগুন, বিদ্যুৎ হচ্ছে কারেন্ট, ঠিক কিনা? কথা বলে না তো, দুইটা কি এক জিনিস না দুই জিনিস? আলাদা না? তা আমরা যে মাইক ব্যবহার করি এটা তো বিদ্যুৎ, এটা তো আগুনই না, এটা তো বিদ্যুৎ। তো এটা তো শিরকের প্রশ্নই আসে না, আগুন তো না। কথা বলেন, এটা যে আগুন হতো তারগুলো পুড়ে যেত না? তারগুলো প্লাস্টিক না? তো প্রথম কথা হচ্ছে এটা কি না? আগুন না। তর্কের খাতিরে ধরেই নিলাম এটা আগুন। এখন আগুন যদি থাকে, কথা বুঝতেছেন, আগুন যদি থাকে তো সমস্যা কি? আমরা কোরআন হাদিস পড়তেছি, কালামুল্লাহ, কোরআন হাদিস, আজান, নামাজ ঠোঁট থেকে বের হয়ে উপরে চলে যায় আসমানে। কোথায় চলে যায়? আসমানে। অতএব মাইকের কাজ হচ্ছে শুধু আমার ছোট শব্দটা বড় করে দেওয়া, আর কোনো কাজ না। আর এটা বিদ্যুৎ না, অথবা শিরক বা হারাম হবার কোনো কারণই নাই। তোমরা মাইক বিরোধীরা তো মাইকের বিরুদ্ধে ফতোয়া দিয়ে আগেই মুশরিক হয়ে গেছো। তোমরা তওবা করে মুসলমান হয়ে আমাদেরকে মুশরিক ফতোয়া দিলেন, আমরা বাহাসে আসবো। কারণ মাইকের বিরুদ্ধে যে ফতোয়া লেখছে, কিতাব ছাপছে কই? প্রিন্টিং মেশিনে। প্রিন্টিং মেশিন চলে কিসে? বিদ্যুতে। তাহলে আগে মুশরিক হয়েছে তারা, পরে হয়েছি আমরা। এখন তোমাদের বাবা কাজ হচ্ছে আগে নিজেরা ঈমান আনো, তারপর বউগুলো তো তালাক হয়েছে তোমাদের, এদেরকে আবার বিয়ে করো। তোমাদের বিয়ের অনুষ্ঠানে অলিমার জন্য আমরা গেলে তখন আমাদেরকে আবার তওবা করায় দিও। আগে তোমরা মুসলমান হও, তোমরাই তো মুশরিক হয়ে বসে আছো তোমাদের ফতোয়ায়, আমাদের ফতোয়ায় না। তা আমরা যে কোরআন শরীফ পড়ি রাত্রে, বিদ্যুৎ বাল্ব থাকে না? তাহলে তো তাদের ফতোয়া দেওয়া উচিত যে না, সূর্যের আলো থাকতেই কোরআন হাদিস পড়তে হবে, রাতে কোরআন হাদিস পড়া যাবে না, কারণ এই বাল্বে কি আছে? আগুন আছে। তারপরে আসেন যদি কয় না বাল্ব বা আমরা মোমবাতি ধরায়, কুপি ধরায়, প্রদীপ ধরায় পড়বো, ওটা তো সরাসরি। তাহলে তাদের ফতোয়ায় তারা ইতিমধ্যে মুশরিক হয়ে বসে আছে, আর বলতেছে যারা মাইকে নামাজ পড়ে তারা কি একেবারেই ফাইজলামি এবং কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ড, আর কিছু না। তো হবে না। আরবের প্রতিটি মসজিদে মাইকে আজান হচ্ছে, নামাজ হচ্ছে। মুসলিম বিশ্বের প্রত্যেকটি দেশে মাইকে নামাজ হচ্ছে, আজান হচ্ছে। ইজমাই উম্মত হয়ে গেছে মাইকে আজান নামাজ জায়েজ। মাইক ব্যবহার করে নামাজ পড়লে কিছু সংখ্যক লোক নামাজ পড়ে, তারা বলে এটা শিরক। কোরআন হাদিসের আলোকে বিষয়টা জানাবেন। মাইক দিয়ে আজান দেওয়া, নামাজ পড়ানো, ওয়াজ নসিহত করা, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, যে কোনো ইবাদত করা, এটা ওয়াজিব, ফরজ নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, এটা মুবাহ। আপনি চাইলে মাইক ব্যবহার করতে পারেন, না চাইলে না করতে পারেন, এটা ইবাদতের সাথে সম্পৃক্ত নয়, এটা মুবাহ। কিসের ভিত্তিতে? যারা মুফতি হয়েছেন, আমার মুফতি সাহেবানরা, তারা একটা কিতাব পড়েছেন, আল আসবাহু ওয়ান নাজায়ের। আলিয়া মাদ্রাসার কামিলে ফেকা গ্রুপে এটা পড়ায়। প্রত্যেকটা জিনিসের মূল হলো বৈধ, মুবাহ, যতক্ষণ না এটা হারাম হওয়ার দলিল প্রমাণিত না হয়। অর্থাৎ মোবাইল ব্যবহার করা যাবে, কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ মোবাইল ব্যবহার করা হারাম এটা কোরআন হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত না হবে। পান খায় না, পান, মানুষ পান খায় না? পান খাওয়ার ব্যাপারে কোরআনেও আয়াত নাই, হাদিসেও দলিল নাই, কোনো জায়েজের দলিল নাই। আবার পান খাওয়া নাজায়েজ, ওটারও কোনো দলিল নাই। এই জন্যই মানুষ পান খাইতে পারবে, যেহেতু এটা নাজায়েজ হওয়ার কোনো দলিল নাই। মাইক নবীজির জামানায় ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না, তাবেঈদের জামানায়ও, চার মাযহাবের জামানায়ও
ইমামদের জামানায় ছিল না, এটা আবিষ্কার হয়েছে কয়েকশো বছর আগে মাত্র। যেহেতু নবীজির জামানায়, সাহাবীদের জামানা, ওই জামানায় মাইকই ছিল না, সেহেতু কোরআন হাদিসে মাইকের ব্যাপারে সুস্পষ্ট কোনো দলিল পাওয়া যাওয়ার কথা ওই সময় তো এটা ছিলই না। এটা ইজতিহাদি মাসালা, গবেষণামূলক মাসালা। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, যেটা হালাল সেটাও কোরআন হাদিসে সুস্পষ্ট উল্লেখ, যেটা হারাম সেটাও কোরআন হাদিসে সুস্পষ্ট উল্লেখ। যেটা হালাল সেটা তো হালালই, যেটা হারাম সেটা তো হারাম। এটার দলিল কি? এটা যে মুবাহ, এটার দলিল কোরআনের একটা আয়াত এবং হাদিসও আছে অনেকগুলি। কোরআনের আয়াতটা হলো, আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা কিছু রয়েছে সবই আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছে। মানুষের কল্যাণে যদি কোনো অন্য বিষয়গুলি ব্যবহার করার প্রয়োজন মনে করে, তাহলে আল্লাহ এটা মুতলাকান সাধারণভাবে অনুমতি দিয়ে দিয়েছেন। আল্লাহ এই জমিনে সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করে। আমাদের এলাকার মাইক বিরোধীরা যারা মসজিদে কোনো প্রকার মাইক বা সাউন্ড ছাড়া নামাজ আদায় করেন, বলছেন মাইক বা লাউড স্পিকার দিয়ে নামাজ পড়া নাকি শিরক বা শিরকে আকবর। এই শিরকে আকবর বলাটা মূর্খতা এবং অজ্ঞানতা ছাড়া আর কিছুই নয়। কারণ এখানে মাইককে কেউ পুজো করছে না, সিজদা করছে না, মাইকের কাছে কেউ কোনো কিছু প্রার্থনা করছে না, মাইকের কাছে দোয়া করছে না। যদি হতো তাহলে আল্লাহর পর্যায়ে মাইককে রাখা হলে সেটি শিরকে আকবর হতো। মাইকের মাধ্যমে যার সাউন্ডটাকে বড় করা হচ্ছে, এখানে শিরকে আকবর হওয়া বা কোনো প্রকার শিরক হওয়া এটার কোনো সুযোগ নেই। এটি সম্পূর্ণ ভুল একটি মন্তব্য কেউ যদি করে থাকেন। তবে হ্যাঁ, এটি ঠিক যে বিনা প্রয়োজনে ইসলামের নামে মাইকের যত্রতত্র বা যখন তখন ব্যবহার করে, লাগামহীন ব্যবহার করে অন্যান্য মানুষদের ডিস্টার্ব করা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। দীর্ঘ সময় মাইকের আওয়াজ দিয়ে আপনি আশপাশে মানুষদের কষ্ট দিবেন, ঘুমন্ত মানুষদেরকে যারা রোজা রাখবে না, মাজুর, অসুস্থ অথবা ছোট বাচ্চা, সকালে স্কুল আছে, সকালে ডিউটি আছে, বা অন্য ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে আপনি ডিস্টার্ব করবেন। এমনকি যারা ভোর রাতে নামাজ পড়েন তাদের ডিস্টার্ব করবেন, এগুলো জায়েজ নেই। মাহফিলের নামে দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে মানুষকে জোর করে ওয়াজ শোনাবেন, এগুলো ইসলামের শরীয়তে মোটেও জায়েজ নেই। কিন্তু তাই বলে নামাজে, আপনার আজানে বা মসজিদে মাইক টোটালি ব্যবহার করলে সেটা শিরক হবে, এটি মূর্খতা ছাড়া আর কিছু নয়। আমরা জানার চেষ্টা করেছি, যেটুকু আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেমের কাছ থেকে যে মাইকে আজান দেওয়া যাবে কিনা, মাইকে আজান দেওয়া হারাম, বিদআত নাকি জায়েজ, এবং মাইকে আজান দিয়ে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা এখানে পক্ষে বিপক্ষে কথা শুনে বেশিরভাগ আলেম ওলামাগণ বলেছেন মাইকে আজান দেওয়া যাবে, মাইকে আজান দিয়ে নামাজ আদায় করলেও নামাজ আদায় হয়ে যাবে। প্রিয় দর্শক, আসলে রসুলের সময় তো মাইক ছিল না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাইকের প্রচলন ছিল না। সে বিধায় তখনকার যুগে মুখে আজান দিতেন, এবং বিজ্ঞ আলেম ওলামাগণ এইটাকে বিশ্লেষণ করে মুহাদ্দিসিনে কেরাম তারা ব্যাখ্যা করেছেন যে না, মাইকে আজান দেওয়া যাবে, মাইকে আজান দিয়ে নামাজ আদায় করা যাবে। বিজ্ঞ আলেম ওলামাগণ এই কথাই বলেছেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 5 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 5 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার বিদআত থেকে, সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহিহ পথে, সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।